দেখি এটাকে প্যারালাল ইন প্যারালাল আউট পিপো, ঠিক আছে, এই রেজিস্টার বলে। এরকম কেন বলে? কারণ এখানে বেসিক্যালি কয়েকটা ফ্লিপ ফ্লপ আছে, এই ক্ষেত্রে চারটা, তার মানে আমরা 4 বিট নিয়ে কাজ করি, ঠিক আছে। 4টা বিট স্টোর করার জন্য 4টা রেজিস্টার, প্রত্যেকটা 4টা ফ্লিপ ফ্লপ, সরি 4টা ফ্লিপ ফ্লপ, এবং প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ। ডি ফ্লিপ ফ্লপের কাজ কি? যেটাকে দিলে প্রথম ক্লক পালসে, মানে একটা ক্লক পালস দিলে সেটা আউটপুটে চলে আসে, তাই না? তার মানে এই যে D1 D0 D1 D2 D3 এইগুলাতে যদি আমরা ডেটা রাখি, ধরো সাপোজ 0110, হ্যাঁ, এই ভ্যালুটা রাখতেছি, রাখার পর যদি আমি ক্লক দেই, ক্লক দেওয়ার সাথে সাথে এই যে Q0 Q1 Q2 Q3 এগুলাতে এই ভ্যালুটা এসে পড়বে, 0 1 0। যখন ক্লক দিব, সবগুলার ক্লক একসাথে কানেক্টেড, একটু খেয়াল করো, সবগুলার ক্লক একসাথে কানেক্টেড। সবগুলার ক্লক একসাথে কানেক্টেড হইলে সেটাকে আমরা বলি হচ্ছে সিনক্রোনাস রেজিস্টার। কি সমস্যা? সমস্যা হচ্ছে, হ্যাঁ, সিনক্রোনাস রেজিস্টার, ওকে, সিনক্রোনাস রেজিস্টার বা সিনক্রোনাস সিকোয়েন্সিয়াল ডিভাইস, ঠিক আছে। যদি একসাথে না থাকে তাহলে সেটাকে কি বলবো? অ্যাসিনক্রোনাস, ওকে। কি একটু রেসপন্স করো। সো সিনক্রোনাস কখন বলতেছি? যখন প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ রেজিস্টারে যতগুলো ফ্লিপ ফ্লপ ইউজ করা হয়েছে সবগুলা একসাথে ক্লক দেওয়া, ঠিক আছে, সবগুলোর ক্লক সেম। অ্যাসিনক্রোনাস কখন বলবো? যখন হচ্ছে সবগুলোর ক্লক সেম না, ওকে, সহজ। এটা বুঝতে কারো সমস্যা আছে? স্টোরেজ রেজিস্টার প্যারালালি ডেটা যাচ্ছে, প্যারালালি বের হচ্ছে, সহজ। ডেটাটা সেভ থাকবে যতক্ষণ পর্যন্ত ক্লক দিব না। ক্লক দিলে আমার ডেটাটা হচ্ছে যে এখন ইনপুটে যে ডেটাটা আছে সেই ডেটাটা আউটপুটে চলে আসবে, মানে সেভ থাকবে। বুঝে গেছে? কারো কোনো কোয়েশ্চেন? এটা প্যারালাল কিভাবে? প্যারালাল কারণ সবগুলো একসাথে যাচ্ছে। প্যারালাল আর সিরিয়ালের সংজ্ঞা তো জানি। প্যারালাল মানে 4টা ডেটা একই সাথে যাচ্ছে, সেটাকে আমরা প্যারালাল বলছি, প্যারালালি গেছে। আর কি বলে জানি, প্যারালাল সিরিয়াল, যেটা সিরিয়াল হচ্ছে একটার পর একটা যাবে, একটা ফ্লিপ ফ্লপ থেকে আরেকটা ফ্লিপ ফ্লপে ডেটা আস্তে আস্তে পাস করবে। এখানে কিন্তু একটা ফ্লিপ ফ্লপ থেকে আরেকটা ফ্লিপ ফ্লপে ডেটা যাচ্ছে না, 4টা ফ্লিপ ফ্লপে একসাথে ডেটা গেছে, তাই না? যখন আমি ক্লক দিব তখন D0 ডাইরেক্ট এখানে আসবে, D1 একই সাথে, D2 একই সাথে, D3 একই সাথে, তাই না? সবগুলো একসাথে। এটাকে আমরা প্যারালাল ইন বলতেছি। প্যারালাল আউট কেন? আউটপুটটা প্যারালাল। যদি স্যার একটার আউটপুট থেকে আরেকটা ইনপুট যাইতো তাহলে? এক্স্যাক্টলি, তাহলে ওটা সিরিয়াল হতো। এবং যেটা বলছো এটাই আমরা একটু পরে দেখবো, সেটাকে আমরা শিফট রেজিস্টার, ডেটা শিফট হয়, সিরিয়ালে ডেটা থাকে। ওকে, সুন্দর। নেক্সট যে জিনিস দেখব, স্যার ক্লক একসাথে না হলে এটাকে কি বলে? অ্যাসিনক্রোনাস। সো ক্লক একসাথে হলে সেটা হচ্ছে সিনক্রোনাস, সিঙ্কে আছে সবাই আর কি, একই ক্লকে আছে। আর ক্লক একসাথে না থাকলে ওটাকে অ্যাসিনক্রোনাস বলি, ঠিক আছে। ওকে, এখন একটা জিনিস দেখবো যেটা হচ্ছে প্যারালাল লোড। সো এর আগের যেই ফ্লিপ ফ্লপটা ছিল, রেজিস্টারটা ছিল, সেটা ছিল প্যারালাল ইন প্যারালাল আউট, রাইট? প্যারালাল ইন প্যারালাল আউট। এইখানেও জিনিসটা সেম, জাস্ট একটা নতুন কন্ট্রোল ইনপুট নিয়ে আসছে, সেটার নাম দিচ্ছে লোড, ওকে। লোড নামের একটা কন্ট্রোল নিয়ে আসছে। এখন লোড যখন হচ্ছে 0 থাকবে তখন এই জিনিসটা কাজ করবে না, মানে আমি ডেটা দেই আর না দেই, D0 D1 D2 D3 তে আমি যদি ডেটা দেই তাইলেও কাজ করবে না, ডেটা না দেই তাইলেও কাজ করবে না, আমি ক্লক দিলেও কাজ করবে না, ক্লক না দিলেও কাজ করবে না, ঠিক আছে, রেজিস্টারটা। আর লোডের ভ্যালু যখন হচ্ছে 1 তখন হচ্ছে এই পুরো জিনিসটা কাজ করবে নর্মালি আগে যেভাবে কাজ করতো সেভাবে। তার মানে আমার লোডের ভ্যালু যখন হচ্ছে কি হলো 0 তখন আমরা আনচেঞ্জ রাখতে চাই, তাই না? আনচেঞ্জড। আর এল এর ভ্যালু যখন হচ্ছে, লোডের ভ্যালু যখন 1 তখন হচ্ছে ওয়ার্ক নরমালি, তার মানে ওয়ার্কিং, ঠিক আছে, ওয়ার্ক, ঠিক আছে, নরমালি কাজ করবে। তো আমরা একটু দেখি কিভাবে করছে। লোডের ভ্যালুটা একটু খেয়াল করো, এরকম একটা স্ট্রাকচার ইউজ করছে, তাই না? দুইটা এন্ড গেট এবং একটা অর গেট। এই জিনিসটা একটা মাল্টিপ্লেক্সার আসলে, আমরা সামনে মাল্টিপ্লেক্সার পড়বো আরো ভালো করে, বাট এটার একটু আইডিয়াটা নরমালি দেখি যে কি করতেছে। এখানে দেখো, লোড ডিরেক্টলি হচ্ছে এটার সাথে কানেক্ট হয়েছে, তাই না? লোড ডিরেক্টলি এই জায়গায় কানেক্ট হয়েছে, এই যে এটা হচ্ছে লোড,
এই অ্যান্ড গেটটাতে, নিচের অ্যান্ড গেটটাতে, এবং এই নিচের অ্যান্ড গেটটার সাথে D0 লাগানো আছে, এবং লোডকে নট করে অন্য অ্যান্ড গেটটার সাথে লাগাইছে, যে নট করে এখানে লাগাইছে। ওকে, এন্ড এটার সাথে লাগাইছে হচ্ছে Q0 কে। Q0 হচ্ছে আউটপুট, অলরেডি যে আউটপুটটা আছে যেটা, বুঝা গেছে এই কানেকশনটা, এই জায়গাতে কানেকশনটা কিভাবে হয়েছে। একটার সাথে হচ্ছে এন্ড করা হয়েছে লোড, যেটা ডিরেক্টলি সাথে কানেক্ট করা এন্ড করা হয়েছে D0 কে, আর লোড বার বা লোডকে নট করে যেটার সাথে কানেক্ট করা হলো যে এন্ড গেটে, ওটার সাথে ওইটাতে ইনপুট হিসেবে আছে Q0। ওকে, এখন এতে কি হয়, লোডের ভ্যালু যখন 1 তখন তার মানে এখানে 0, এটা 0, আর এটা 1, সরি এটা 1, তাই না, এটা 1, এটা 0 হলে এটার আউটপুট 100% 0। এন্ড গেটের আমরা রুল জানি যে এই জায়গাতে হচ্ছে আমাদের যে কোনো একটা ইনপুটই যদি 0 হয় এন্ড গেটে, আউটপুট 100% 0 আসবে। তো এখানে 0 আসবে, আর এখানে যেহেতু 1, তার মানে এটার আউটপুট হচ্ছে 1 এন্ড D0, তার মানে এখানে হচ্ছে D0 আসবে। ঠিক আছে না, এই জিনিসটা বুঝতে পারছি, একটু রেসপন্স করুন যে আমরা এই যে যখন লোডের ভ্যালু 1 তখন এখানে যে D0 আসতেছে, এটা বুঝছি। স্যার আরেকবার জিনিসটা একটু এক্সপ্লেইন করলে ভালো। আরেকবার বলতেছি, দেখো, সো D0 এখানে কানেক্টেড এন্ড গেটটাতে, আমরা যখন লোডের ভ্যালু 1 দিচ্ছি, এটার ভ্যালু হচ্ছে 1, হ্যাঁ, এটা যখন 1 তখন এই 1টা এই জায়গায় আসবে, এটাতে, এই এন্ড গেটটাতে, তাহলে 1 এন্ড D0, 1 এন্ড D0 মানে কি, D0, তাই না, 1.D0 মানে D0 না, ঠিক আছে না, তো এখানে D0 আসবে। আর যেহেতু লোডের ভ্যালু 1, তাহলে এইখানে লোড বারের ভ্যালু কত, 0, তার মানে এখানে আসবে 0। সো অন্যটা যেটাই হোক না কেন, আবার আলটিমেটলি এই জায়গায় 0 আসতেছে। ওকে, এবার 0 আর D0 এর অর হচ্ছে D0, সো এই তার মানে লোডের ভ্যালু যখন 1 তখন এখানে D0 আসে। বুঝা গেছে? ওকে, আর লোডের ভ্যালু যখন 0 তখন কি হবে, লোডের ভ্যালু যখন 0, ওকে, সো এইবারের কেসটা হচ্ছে লোডের ভ্যালু 0, লোডের ভ্যালু 0 হলে এই জায়গাতে 0 আসবে, আর লোড বারের ভ্যালু 1 হবে, তাই না, লোড বারের ভ্যালু 1। সো এটা যদি 0 হয় তাহলে 0 এন্ড D0, তার মানে 0 এন্ড D0 এটার ভ্যালু কত, 0, তো এখানে 0 আসবে। আর এই জায়গায় কি হয়েছে, এখানে হচ্ছে 1 এন্ড Q0, সো 1 এন্ড Q0 সেটার ভ্যালু কত, Q0, রাইট, তার মানে এই জায়গাতে Q0 আসবে। এবার Q0 আর 0 এর অর করলে আমাদের ফাইনালি Q0 আসে। বুঝা গেছে? তার মানে কি হচ্ছে বেসিক্যালি এই জায়গাটাতে, এই জায়গাটাতে হচ্ছে লোডের ভ্যালু যখন 0 তখন আমাদের ইনপুটে আসতেছে হচ্ছে Q0, যখন লোডের ভ্যালু 1 তখন ইনপুটে আসতেছে D0। এই কথাটুকু বুঝতে পারছো নাকি, একটু বলো সবাই। স্যার এই চিত্রগুলি কি লাগবে আমাদের? হ্যাঁ হ্যাঁ, চিত্রগুলো কাইন্ড অফ মুখস্থ করতে হবে আর কি, প্র্যাকটিস করতে হবে, মুখস্থ করার কিছু নেই, বুঝতে পারলেই হয়েছে, তাই না, সহজ আছে। অন্যদের কি অবস্থা, বুঝতে পারছো? সো আইডিয়া একদম সহজ। সো লোডের ভ্যালু যখন 0, আমাদের ইনপুটটাতে, আমাদের ফ্লিপ ফ্লপের ইনপুটটাতে আমরা Q0 কে নিয়ে আসতেছি, লোডের ভ্যালু যখন 1 তখন D0 কে নিয়ে আসতেছি। এতে লাভ কি হচ্ছে, এতে লাভ হচ্ছে যে এখন লোডের ভ্যালু যখন 0 তখন অলওয়েজ Q0 এখানে থাকবে ইনপুটে, তাই আমি ক্লক দেই আর না দেই এই আউটপুটের ভ্যালু কখনো চেঞ্জ হবে না, কারণ আউটপুটও Q0, ইনপুটও Q0, তো সেম ইনপুটই আমি দিয়ে রাখছি, তাহলে কোনো চেঞ্জ হবে না। যখন এর লোডের ভ্যালু 1 তখন হচ্ছে D0 আসবে, এই যে D0, তার মানে নরমালি যে ফ্লিপ ফ্লপ এটা কাজ করতে আগে রেজিস্টার, একটু আগে যেটা দেখছি সেভাবে কাজ করবে, তাই না, একটু আগে কি ছিল ইনপুটে, D0। ঠিক আছে, বলো বুঝতে পারছো? ইয়েস স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত হয়ে গেলে আমরা এরপর নেক্সট যে জিনিসটা দেখবো, এরপর কয়েকটা সহজ জিনিস দেখবো, সেগুলো হচ্ছে শিফট রেজিস্টার। ওকে, শিফট রেজিস্টার গুলার আগে আমরা একটু ওই যে একটু আগে প্যারালাল ইন প্যারালাল আউট বলছি না, এরকম আরো 3 ধরনের রেজিস্টার আছে ইনপুট আউটপুটের উপর বেস করে। সেটা হচ্ছে একটা হচ্ছে সিরিয়াল ইন সিরিয়াল আউট, মানে সিরিয়ালি ডেটা যাবে এবং সিরিয়ালি বের হবে।
সিরিয়াল ইন প্যারালাল আউট, ওই যে সিরিয়াল আর প্যারালাল আইডিয়াটা একটু আগে ক্লিয়ার করছে, রাইট? সো প্যারালাল হচ্ছে যে সবগুলো ফ্লিপ ফ্লপের ডেটা একসাথে যাবে, আর ইন প্যারালাল ইন মানে হচ্ছে ডেটা একসাথে যাবে, প্যারালাল আউট মানে ডেটা একসাথে বের হবে, আর সিরিয়াল মানে হচ্ছে একটার পর একটা, মানে একটার ইনপুট একটার আউটপুট আর একটার ইনপুটে যাবে, সেটা হচ্ছে সিরিয়াল। ঠিক আছে, তাহলে ইনপুট যদি সিরিয়ালি হয় এবং আউটপুটও সিরিয়ালি হয় সেটাকে আমরা বলতেছি সিরিয়াল ইন সিরিয়াল আউট। ইনপুট সিরিয়ালি আর আউটপুট প্যারালালি সেটাকে আমরা বলতেছি সিরিয়াল ইন প্যারালাল আউট। আর প্যারালালি ইন হচ্ছে সিরিয়ালি আউট হচ্ছে সেটা হচ্ছে প্যারালাল ইন সিরিয়াল আউট। এবং এই মাত্র যেটা দেখছিলাম যে প্যারালালি ডেটা গেল এবং প্যারালালি বের হইলো সেটাকে আমরা বলি প্যারালাল ইন প্যারালাল আউট। ওকে, প্রত্যেকটাই আমরা দেখবো, এত ভয় পাওয়ার কিছু নেই, সহজ আসলে। তো প্রথম যেটা দেখবো আমরা সেটা হচ্ছে সিরিয়াল ইন সিরিয়াল আউট। তো ডেটা সিরিয়ালি যাবে, ডেটাকে বের করে নিয়ে আসবো সিরিয়ালি, তার মানে এখানে কোনো একসাথে হওয়ার কোনো বিষয় নাই, সহজ কথা। এখন যেহেতু সিরিয়াল বলছি তার মানে একটার ইনপুট আর একটার আউটপুট এভাবে কানেক্টেড থাকবে, তাই না? তো একটার আউটপুট থেকে আরেকটার ইনপুটের ডেটা যাবে। এই ফ্লোটার ডিরেকশন অনুসারে আমরা এটাকে রাইট অথবা লেফটে ভাগ করি। তো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে শিফট রাইট। শিফট রাইট মানে কি, ডান দিকে তার মানে ডেটা যাবে, তাই না? বাম থেকে ডানে যাবে, তার মানে আমার বাম দিকেরটার আউটপুট ডান দিকেরটার ইনপুটের সাথে কানেক্টেড থাকবে। বুঝে গেছে? এটা যেহেতু বাম থেকে ডানে যাবে, মানে ডানের দিকে যাওয়া মানে কি, বাম দিক থেকে ডান দিকে যাওয়া, তাই না? তাহলে বাম সাইডের ফ্লিপ ফ্লপটার আউটপুট ডান সাইডের ফ্লিপ ফ্লপটার ইনপুটে কানেক্টেড থাকবে, তাহলেই তো আমাদের ডান দিকে যাবে, তাই না? আউটপুট মানে কি, বের হচ্ছে, এখান থেকে বের হয়ে এখানে যাবে, তাহলে আমাদের বাম দিকের ফ্লিপ ফ্লপটার আউটপুট ডান দিকের ফ্লিপ ফ্লপটার ইনপুটের সাথে কানেক্টেড থাকবে। ওকে, সেম গোজ ফর প্রত্যেকটারটাই কানেক্টেড থাকবে। ওকে, এবং এটার থেকে তো বের হচ্ছে, সো এখানে কানেকশনের কিছু নাই। আমাদের এই সব ডিভাইস হচ্ছে গেল সিনক্রোনাস, তাই হচ্ছে ক্লক সেম, ঠিক আছে, সবগুলোরই ক্লক সেম। এবার আমাদের ডেটা কিভাবে কাজ করতেছে সেটা একটু দেখি। ইনিশিয়ালি আমরা ধরে নিচ্ছি সবগুলোতে 0 সেভ করা আছে। ওকে, ধরো আমরা এখানে 1010 এই ডেটাটাকে হচ্ছে ফ্লিপ ফ্লপে হচ্ছে পাস করাইতে চাই, ফ্লিপ ফ্লপে শিফট করাইতে চাই। তাহলে আমরা যেহেতু ডান দিক থেকে বাম দিকে যাবে, তার মানে আমরা 0টাকে আগে দিব, তারপর ডেটাটা এরকম থাকবে, তাই না? সবচেয়ে আগে 0 কে দিছি। ওকে, ইনপুট। এবার যদি আমি একটা ক্লক দিই, ক্লক দেওয়ার সাথে ইনিশিয়ালি কি আছে, ইনিশিয়ালি সব 0000 আছে। ওকে, যদি একবার ক্লক দেই, এই 0টা এখানে আসবে, এই 0টা এইদিকে যাবে, এই 0টা এখানে যাবে, এই 0টা এদিকে আসবে, এবং এইখানে একটা ওই যে 0 সেই 0টা এটা। বুঝে গেছে? তার মানে আউটপুটে আমরা হচ্ছে এই যে ফার্স্ট ক্লকের পর ফ্লিপ ফ্লপের ভিতরে দেখতে এরকম দেখা যাবে। ওকে, এবং এটা হচ্ছে আমার এখান থেকে সিরিয়াল আউট দিয়ে বের হয়ে আসবে, এটা বের হয়েছে। ওকে, নেক্সট কাজ হচ্ছে আমি আবার একটা 1 দিব। সো এই 1টাকে যদি দিই এই জায়গায় নেক্সট ক্লক পালস, নেক্সট ক্লক পালসে এখানে 0 জায়গায় 1 আসবে, এই 0টা এদিকে আসবে, এই 0টা এদিকে আসবে, এই 0টা এখানে আসবে, এবং এখানে যে 0টা ছিল ওটা গায়েব হয়ে যাবে, বাদ হয়ে গেছে। ঠিক আছে, এটা বের হয়ে চলে গেছে। তো আমাদের নেক্সট একটা ক্লক পালসের পর আমাদের ডেটা দেখতে 1000 এরকম দেখতে, তাই না? ওকে, এরপর যদি নেক্সট ক্লক পালস দিই, থার্ড ক্লক পালসে আমাদের এই 1টা এই 0টা এখানে আসবে, তার মানে এখন 1 এর জায়গায় 0 হবে, এখানে যে 1 ছিল এটা এই জায়গায় আসবে, তাহলে এখানে 0 এর জায়গায় 1 হবে, এই 0টা এখানে আসবে, এই 0টা এখানে আসবে, এবং এই যে লাস্ট 0 সেটা বের হয়ে চলে যাবে। ওকে, তার মানে থার্ড ক্লক পালসের পর জিনিসটা দেখতে এরকম দেখা যাবে। এই জায়গায় তীর দিতেছে, এটা মানে এখানে আউটপুট, সিরিয়াল আউটপুট, যেটা আউটপুট হিসেবে আসতেছে এখান থেকে বের যেটা হচ্ছে সেটা। ওকে, লাস্ট 4 নম্বর ক্লক পালস যদি দেই, তাহলে এই 1টা এই জায়গায় আসবে, তার মানে এখানে এই 0 জায়গায় 1 হবে, এখানে যে 0টা ছিল এটা এখানে আসবে, এখানে যে 1টা ছিল সেটা এখানে আসবে, ঠিক আছে, এবং এখানে 1টা এখানে 0টা এই জায়গায় আসবে। সো ফাইনালি নেক্সট ক্লক পালসের পর এটা দেখতে 1 এই 0 এই জায়গায় আসবে, এই 1 এখানে আসবে, এই 0 এখানে আসবে, এরকম দেখতে হবে। বলো, বুঝতে পারছো এই মাত্র আমি যেসব কথা বলছি? সব ডেটা ডান দিকে শিফট হচ্ছে, এটাই। জি স্যার। সহজ না? মোটামুটি সহজ। বেসিক আইডিয়া যে আমার বাম দিকেরটার আউটপুট ডান দিকেরটার ইনপুটে যদি কানেক্ট করে দিই, তাহলে ডেটা বাম দিক থেকে ডান দিকে যাবে, এবং বাম থেকে ডানে গেলে ডেটাটা এইভাবে এই জায়গায় যদি খেয়াল করো 1010 সেই ডেটাটা এই যে 0 এই যে এখান থেকে ফার্স্টে আসলো, তারপরে এভাবে পাস হইতে হতে এই জায়গা পর্যন্ত আসছে, এই 1 আসলো, তারপর এটা ডান দিকে শিফট হচ্ছে, এটাও 0 ডান দিকে শিফট হচ্ছে, এই 1টাও জাস্ট ফার্স্ট আসছে এখন। সো এটা শিফট হয়নি, বাট এটা ওই ডেটার থেকে আসছে। ওকে,
এখন একটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে আমাদের রেজিস্টারের সংজ্ঞা হচ্ছে যে সিরিয়াল ইন সিরিয়াল আউট। এতক্ষণ আমি 4টা ক্লক পালস দিয়ে জাস্ট 1010 কে ফ্লিপ ফ্লপের ভিতরে নিয়ে আসছি, কিন্তু এখনো কিন্তু বের করে নিয়ে আসা হয়নি, তাই না? সো সিরিয়াল ইন এর পার্টটা ডান। সো সিরিয়াল ইন যেই কথাটা বলতেছি সেই কথাটা হয়ে গেছে। সিরিয়ালি আমি ইনপুট করছি, 4টা ফ্লিপ ফ্লপে আমি 1010 নিয়ে আসতে পারছি, ঠিক আছে? এখন 4টা ফ্লিপ ফ্লপের মধ্যে এই যে এখানে 1 আছে, এখানে হচ্ছে 0, এখানে 1, এখানে 0, ঠিক আছে? সো 1010 নিয়ে আসা হয়েছে, বাট বের করে নিয়ে আসতে হবে, তাই না? আমরা আউটপুটে খালি এই জিরোটাকে দেখতে পারতেছি, অন্য কি 1010 কে দেখতে পারতেছি, মানে 101 এই তিনজনকে কিন্তু দেখতে পারতেছি না। তো এই তিনজনকে যদি সিরিয়ালি বের করতে হয় আমাদের আরো 3টা ক্লক পালস দিতে হবে, ঠিক আছে? নেক্সট ক্লক পালসে আমরা ধরে নিই এখান থেকে এখন এসব বাদ দিয়ে 0 দিয়ে দিচ্ছি। নেক্সট ক্লক পালসে এই 0টা আসবে, এই 1টা এখানে আসবে, এই 0টা এখানে আসবে এবং এই 1টা এখানে আসবে। আমরা আউটপুটে 1 দেখবো। তারপরে ক্লক পালসে 0 0 1 0, এই 0টা দেখবো। লাস্ট ক্লক পালসে এই ফাইনালি আমরা এই যে আউটপুটে 1010 পাইছি, শেষ। এক্সট্রা 3টা ক্লক পালস লাগবে। স্যার হ্যাঁ, বলো। পালসের এই জিনিসটা আমি একটু কনফিউজড হয়ে যাচ্ছি। কোনটা? ক্লক পালসের যে মানে মানগুলো জানি ক্লক পালসের কোনো মান নাই। ক্লক পালস হচ্ছে জাস্ট ক্লক দিচ্ছি, মানে ক্লক দিলে আমাদের ডেটা কি হয়, আউটপুট থেকে ইনপুটে যাবে, জাস্ট ফ্লিপ ফ্লপটা কাজ করবে। আরেকবার একটু যদি একটু এক্সপ্লেইন করতে, মানে একটু গুলিয়ে যাচ্ছে। ওকে, এক্সপ্লেন করি। দেখো, আইডিয়াটা একদম সহজ, যে আইডিয়াটা এই এই পাশের জিনিসটা দেখো, ঠিক আছে? এইদিকে। তো এটা হচ্ছে 4টা ফ্লিপ ফ্লপ, এটা হচ্ছে ওই যে ফ্লিপ ফ্লপের নাম কি দিয়েছি, 3 2 1 0। সো এটা হচ্ছে এগুলো ফ্লিপ ফ্লপ 3 2 1 আর 0। ইনিশিয়ালি দেখতে এরকম 4টেতেই 0 আছে, ওকে? এবং আমি ইনপুট দিতে যাচ্ছি হচ্ছে 1 0 1 0। তার মানে এই 0টাকে ফার্স্টে দিব, যেহেতু ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে এইভাবে। তো এটা আগে যাবে, তারপর এটা যাবে, তারপর এটা যাবে, তারপর এটা যাবে, ওকে? এই 1টা। তাই আমরা এভাবে কাজ করবো। ফার্স্টে আমরা ওই 0টাকে ইনপুটে দিলাম, দিয়ে আমি একটা ক্লক পালস যদি দিই, এই 0টা এখানে যে 0টা ছিল ইনপুটের, সেই 0টা হচ্ছে 3 নাম্বার ফ্লিপ ফ্লপে আসবে। তারপর এখনকার যে 0 সেটা ডান দিকে, সব ডেটা ডান দিকে শিফট হচ্ছে। সো 3 নাম্বারের 0টা 2 নাম্বারে চলে যাবে, 2 নাম্বারের 0টা 1 নাম্বারে চলে যাবে, 1-এর 0টা হচ্ছে 0 নাম্বারের 0 চলে যাবে, ঠিক আছে? ফ্লিপ ফ্লপ। দেন আমি নেক্সট ক্লক পালসে 1 দিছিলাম। সো 3 নম্বরে ওই 1টা আসবে, 3-এর যে 0টা সেটা এখানে চলে গেছে, 2-এর 0টা হচ্ছে এর পরেরটাতে, 1-এর 0টা তারপরেরটাতে। এরপর ক্লক পালস দিলে এই 3-এরটা 2-তে সেম, 2-এরটা 1-এ, 1-এরটা 0-তে এন্ড সো অন, এবং এভাবেই চলতে থাকে পুরো নিচ পর্যন্ত। 4টা ক্লক পালসের পর আমি ফ্লিপ ফ্লপের মধ্যে 1010 পাবো, যেটা হচ্ছে আমার এই 4জনকেই আমি ফার্স্ট এইটাকে, তারপরে এটাকে, তারপরে এটাকে, তারপরে এটাকে, এভাবে করে 4টাকেই ফ্লিপ ফ্লপের ভিতরে নিয়ে আসছি। এখন বের করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? বের করার জন্য অলরেডি একজন বের হয়ে আছে, বিকজ লাস্টেরটার আউটপুট হচ্ছে আমাদের, মানে লাস্টেরটার ফ্লিপ ফ্লপের সেভ করা ভ্যালু যেটা Q0 সেটাই আমাদের আউটপুট। সো লাস্টেরটা তো আমরা পাইছি, বাট আমার বাকি 3জনকে পাওয়ার জন্য আরো 3টা ক্লক পালস এক্সট্রা দিতে হবে। তো এই কারণে এই 1টাকে ডানে নিয়ে আসবো, এই 0কে ডানে নিয়ে আসবো, এই 1কে ডানে নিয়ে আসবো এন্ড সো অন। আরো এক্সট্রা 3টা ক্লক পালস দিলে আমাদের পুরো ডেটাটা হচ্ছে বের হয়ে আসবে। বুঝা গেছে? স্যার এটা কোশ্চেন থাকবে কিভাবে, মানে অ্যানসার লিখবো কতটুকু? 0101 এটা 1010 হবে না? কোনটা? এই যে আপনি গোল্লা দিলেন 0101 দেখাচ্ছে তো। এখানে এই যে এটা, হ্যাঁ হ্যাঁ, বাট আমরা টাইম অনুসারে আর কি। সো ফার্স্টে আমরা 0 পাইছি, তারপর 1 পাইছি, তারপর 0, তারপর 1। হ্যাঁ, আমরা 1010 না বাই বের করা লাগবে বলছেন। এলএসবি দিয়ে, মানে এলএসবি থেকে চিন্তা করতেছি। সো আমাদের বুঝছি। মানে হ্যাঁ, মানে বুঝছি তুমি কি বলতেছো, যে 1010 বের করতে বলছি, বাট এলএসবি থেকে। আমরা নর্মালি তো সবসময় এলএসবি থেকে শুরু করি আর কি, ঠিক আছে? ওইভাবে চিন্তা করতেছি। ওকে, আর কোনো কোশ্চেন? স্যার এটা কোশ্চেন কতটুকু থাকবে আর অ্যানসার কোনটা, মানে এটি এই ফ্লিপ ফ্লপ এটা আসলে বলবে না বানাইতে, ঠিক আছে? অন্য কিছু বলবে বানাইতে, ঠিক আছে? বাট যাই হোক, আমরা সামনে দেখবো, ঠিক আছে? ওই মাল্টিপ্লেক্সার ইউজ করে এরকম বিভিন্ন জিনিস বানাইতে বলবে। এটা তো জাস্ট একটা রেজিস্টার, একটা জাস্ট শিফট রেজিস্টার, যেটা ডান দিকে শিফট হয়, এটা এইটুকুই। এটা কিন্তু ছবি আঁকতে অত একটা মানে কষ্টের কিছু নাই, সহজ বেশি। কারণ জাস্ট একটা আউটপুট আর একটা ইনপুটে জাস্ট কানেক্টেড, এটা কিভাবে কাজ করতেছে সেটা দেখালাম।
কাজ করে কিভাবে এসব আসার চান্স কম। ঠিক আছে, নর্মালি ইউনিভার্সাল শিফট রেজিস্টার আসে, সেটা লাস্টে আছে, দেখবো এটা। ওকে, এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা হয়েছে নাকি বলো, নাহলে আমরা আগাবো। ঠিক আছে, নেক্সট যেটা সেটা হচ্ছে আমরা সিরিয়াল ইন সিরিয়াল আউট দেখছিলাম। এখন এই জিনিসগুলো দেখার দরকার নেই, জাস্ট এখান থেকে একটা জিনিস খালি দেখবো যে 2n-1টা ক্লক পালস লাগে। ঠিক আছে, এক্সট্রা 3টা ক্লক পালস যে লাগে সেটা বুঝার জন্য। ওকে, সেইটা লাগে না কখন, যদি আমরা প্যারালালি হচ্ছে যেটা নিয়ে আসতাম। ঠিক আছে, সেটা হচ্ছে সিরিয়াল ইন প্যারালাল আউট। সিরিয়াল ইন প্যারালাল আউট এর আগে হচ্ছে লেফট শিফট এগুলো দেওয়া আছে, এগুলো দেখো। ঠিক আছে, মানে সেম জিনিস জাস্ট ধরে উল্টায় দিবে, তাহলে শিফট লেফট রেজিস্টার। ওকে, মানে ডান দিকেরটার আউটপুট বাম দিকেরটার ইনপুটে কানেক্টেড। ওকে, এগুলো দেখো, সহজ আছে, তো কষ্টের কিছু নেই। দেন হচ্ছে আমরা প্যারালাল আউট দেখবো, সেম জিনিস আগের যেটা সেটাই, জাস্ট ডেটাগুলোকে প্যারালালি আউটপুট করতেছে। ঠিক আছে, তো আগে যে ডেটাগুলা সিরিয়ালি বের হইতো এই জায়গা দিয়ে বের হইতো, এখন প্রত্যেকটার থেকে আমরা বের করে নিয়ে আসতেছি। এই তাহলে এর আগে যেটা ছিল যে আমরা ওই যে 1010 কে 4টা ক্লক পালসে নিয়ে আসছিলাম, তাই না? এখানে 1010 আসতো 4 ক্লক পালস শেষে, তারপর আরো এক্সট্রা 3 ক্লক পালস লাগতো, বিকজ এই তিনজনকে আমরা বের করতে পারতেছি না, এই জায়গাতে তো বের করবো। তো এখান থেকে বের করার জন্য তো আমাদের আরো এক্সট্রা 3টা ক্লক পালস লাগতো। এইটা এই ক্ষেত্রে লাগবে না, কারণ যখনই 1010 এসে পড়ছে আমরা Q0 Q3 Q2 Q3 Q0 Q1 Q2 Q3 এই 4টা দিয়ে হচ্ছে ডিরেক্টলি বের করে নিয়ে আসতে পারবো। এটাই আইডিয়া। সো আগে যে জিনিসটা ছিল সিরিয়াল ইন সিরিয়াল আউট, সেটার সাথে এটার একটাই মাত্র পার্থক্য, সেটা হচ্ছে প্রত্যেকটা আউটপুট থেকে একটা করে তার বের করে নিয়ে আসছে। ঠিক আছে, এই বাদে কোনো পার্থক্য নেই। এটি হচ্ছে সিরিয়াল ইন প্যারালাল আউট। বলো কি অবস্থা, এটা বুঝছো? ইয়েস স্যার। মানে স্যার এখান থেকে কি সেপারেট ফ্লিপ ফ্লপ থেকে আউটপুট আসতে থাকে? আউটপুট, হ্যাঁ, প্রত্যেকটা থেকে সেপারেটলি আউটপুট নিয়ে আসতে। মানে হচ্ছে ওটাই এট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের মেইন আউটপুট। হ্যাঁ, আমাদের মেইন আউটপুট। আগে একটা আউটপুট ছিল, সেটা যেটা সিরিয়াল আউটপুট যেটা, সেটা এখন হচ্ছে 4টা ডিফারেন্ট আউটপুট। এই কারণে প্যারালাল আউট বলতেছে, সবগুলো একসাথে বের হবে। ওকে, সো সিরিয়াল ইন সিরিয়াল আউটে একসাথে বের হওয়ার কোনো কনসেপ্টই ছিল না, সবগুলো এক সাইড দিয়ে বের হতো Q0 দিয়ে। এখন 4টা একসাথে বের করতেছে। ওকে, সাইমালটেনিয়াসলি বের হবে। ওকে, বলো কি অবস্থা, এটা বুঝতে পারছো? এটা সহজ আছে। তারপর যাই, এই একই জিনিস। তো আমাদের জাস্ট একটা যে এন সংখ্যক ইয়ের জন্য জাস্ট এনটা ক্লক লাগে, এন বিটের বাইরের নাম্বার বের করার জন্য আর কি। এইখানে যে ক্লকের কি বলে জানি, এই ছবিগুলো আছে, এগুলো দেখা লাগবে না। ওকে, জাস্ট আমি এক্সপ্লেন করার জন্য দিছিলাম, আমার কাছে মনে হয় যে কনফিউজ করে ফেলে। তো ওইটা জাস্ট এই যেটা যেভাবে বুঝাইছি, ছবি মানে ভ্যালু দিয়ে দিয়ে ওইভাবে শিখলেই হবে। ওকে, সামনে যাই। লেফটেরটাও আছে, লেফটেরটা বেসিক্যালি ওই যে ধরে উল্টায় দিবা, তাহলেই হচ্ছে। নেক্সট যেটা সেটা হচ্ছে প্যারালাল ইন সিরিয়াল আউট। ওকে, সো প্যারালাল ইন সিরিয়াল আউটের জন্য আমরা যেই রেজিস্টারটা দেখি সেটা হচ্ছে 2টা কাজ করতে পারে। একটা হচ্ছে সে সিরিয়াল মোডে কাজ করে, আর একটা হচ্ছে লোড মোডে কাজ করে। ঠিক আছে, তার মানে একটা হচ্ছে সিরিয়াল মানে শিফট রেজিস্টার হিসেবে কাজ করতে পারে, অথবা প্যারালাল রেজিস্টার হিসেবে কাজ করতে পারে। তো আমরা এই আগে একদম ফার্স্টের দিকে যে লোড নামের একটা কন্ট্রোল দিয়ে কাজ করছিলাম না, সেই ধরনেরই একটা কন্ট্রোল নিয়ে আসছি, শিফট বার স্ল্যাশ লোড। শিফট বার স্ল্যাশ লোড এটাকে জাস্ট আমরা যদি একটা কন্ট্রোল হিসেবে চিন্তা করি, ধরো এস বললাম, এইটার ভ্যালু যখন 0 তখন সেটা শিফট মোডে কাজ করে, এটার ভ্যালু যখন 1 তখন লোড মোডে কাজ করে। লোড মোড মানে প্যারালাল। ওকে, আচ্ছা, একটু দেখি কিভাবে কাজ করে। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো। স্যার যে সিরিয়াল ইন আর প্যারালাল আউট, ওটাও কি স্যার এলএসবি আকারে কাজ করবে? হ্যাঁ, আচ্ছা, সবগুলোই আমরা ডান দিক থেকে বাম দিকে যখন নিয়ে যাচ্ছি, সরি, বাম দিক থেকে ডান দিকে যখন নিয়ে যাচ্ছি, তখন আমাদের এলএসপিটা আগে আসবে। যখন বাম দিক থেকে ডান দিকে নিয়ে আসবো তখন, সরি, ডান দিক থেকে বাম দিকে মানে শিফট লেফট, শিফট রাইটের সময় আমাদের হচ্ছে এলএসবিটা আগে আসবে, শিফট লেফটের সময় এমএসবিটা আগে আসবে। ওকে, মানে সহজ, আমি একটু ডেটা দাও আঁকি। 1010 এইখানে আমরা যখন শিফট রাইট করব তখন এইটা আগে যাবে। ওকে, আর যখন শিফট লেফট করব তখন এইটা আগে যাবে। ঠিক আছে, ওকে, এইটাও তো একটা মানে কনফিউজিং করে ফেলবে, মোটামুটি ডেটা দিয়ে দেবে, মানে যে কি করতে হবে সেটা দেওয়া থাকবে কোয়েশ্চেন।
আর নর্মালি এত এরকম কোশ্চেন আসে না। শিফট আর লোড এই দুইটা কি মোডের নাম, না এগুলোর কোনো আলাদা এটা সিগনিফিকেন্স? একটা কন্ট্রোল, এটা একটা ইনপুট। এই যে এটা একটা কন্ট্রোল ইনপুট, ঠিক আছে? সেটার ভ্যালু ইদার 0 হবে অথবা 1, এক বিট কন্ট্রোল, বুঝে গেছে? আর স্যার এগুলিও কি মাল্টিপ্লেক্সার? না এইগুলো এটা মাল্টিপ্লেক্সার না, এইটা মাল্টিপ্লেক্সার। একটু আগে যেটা দেখছিলাম সেম, এই যে এই জিনিসটা হচ্ছে একটু আগে যেটা দেখছি সেটাই। ওকে, বুঝে গেছে? আচ্ছা আমি একটু বলি তাহলে একটু ক্লিয়ার হইতে পারে। সেটা হচ্ছে শিফট স্ল্যাশ লোড, যেটা এই জিনিসটা কি কাজ করবে, এটার ভ্যালু যখন 0 তখন আমরা বলতেছি শিফট করবে, আর এটার ভ্যালু যখন 1 তখন লোড করবে। তো আমরা ওইভাবেই কাজ করানোর চিন্তা করব যে আমরা তাহলে যেহেতু 1 এরটার সাথে একটু আগে যদি মনে থাকে যে আমরা একবারে লোড মোড যখন শিখতেছিলাম তখন ওই যে 1 থাকলে যেটা করতো ওই ভ্যালুটাকে জাস্ট এন্ড এর সাথে লাগাই দিতাম, তাই না? সো লোডের সাথে আমরা এখানে বলছে লোড মোড বা প্যারালালি কাজ করতে হবে। প্যারালাল ডেটা কোনগুলা? এগুলা, এটাকে D0 D3 D2 D1 আর হচ্ছে এখানে আরেকটা কোনটা, এটা D0। এভাবে চিন্তা করতে পারো, D0 D1 D2 D3। ওকে, এই হচ্ছে 4টা ইনপুট। তো এই 4টা ইনপুটের সাথে ডিরেক্টলি এন্ড করব শিফট স্ল্যাশ লোড এই কন্ট্রোলটাকে। ওকে, এটা একটা কন্ট্রোল, এটার এত কঠিন নাম না দিয়ে আমরা এস দিই, ঠিক আছে? এস দিই। ওকে, এস এর ভ্যালু যখন 1 তখন হচ্ছে আমাদের প্যারালাল ইনপুট যাবে, এস এর ভ্যালু যখন 0 তখন শিফট যেভাবে করে সেটা করবে। ওকে, তাহলে এস এর ভ্যালু যখন 1 তার মানে এই যে এইটা ডিরেক্টলি কানেক্টেড, এটার সাথে আমরা হচ্ছে ওই যে প্যারালাল ইনপুটের ডেটাটা লাগাই দিলাম। ওকে, আর এস এর ভ্যালু যখন 0 তার মানে এইখান থেকে নট দিয়ে যেটা গেছে সেটার সাথে আমরা সিরিয়াল হচ্ছে মোডে যেভাবে কাজ করে সেটা করতাম। সিরিয়াল মোডে কি হয়, বাম সাইডেটার আউটপুট ডান সাইডেটার ইনপুটে যায়, তার মানে এখানে আসলে বাম সাইডেটার আউটপুট যাবে। বাম সাইড মানে হচ্ছে সিরিয়াল আর শিফট কি এক জিনিস? কোনটা? সিরিয়াল আর সিরিয়াল আর শিফট এক জিনিস, মানে সিরিয়াল আর শিফট এক জিনিস না, মানে সিরিয়াল আর প্যারালাল দুইটা কথা বলি তো। সো সিরিয়াল হচ্ছে তোমার শিফটের ক্ষেত্রে সিরিয়াল হয়, তাহলে সিরিয়ালি ডেটাগুলো যায়। তো এই কারণে এই কেসে সেম জিনিস, সবসময় না। বুঝে গেছে? ওকে, তাহলে দেখো, তো আমার এখন রাইট শিফটের ক্ষেত্রে কি হয়, লেফট সাইডেরটার আউটপুট রাইট সাইডেরটার ইনপুটে যায়। তো আমরা এই যে লেফট সাইডেরটার আউটপুটকে নিয়ে এটার সাথে এন্ড করে দিলাম। এখন তাহলে এটা 0 হলে এখানে লেফট সাইডেরটার আউটপুট আসবে, তাই না? এটার ভ্যালু যখন 0 হলে এখানে লেফট সাইডেরটার আউটপুট আসবে। আর যদি এটার ভ্যালু 1 তখন তাহলে এটা ডাইরেক্ট D2 আসবে। বুঝে গেছে? একটু বলো না বুঝে থাকলে। জি স্যার বলছি। মোটামুটি সহজ, বাট ছবিটা দেখতে কঠিন, কিন্তু অনেস্টলি যদি একটু ভিতরে জিনিসটা একটু বোঝার চেষ্টা করো তাহলে সহজ। আরেকবার আমি বলি, মাল্টিপ্লেক্সারটা সেইভাবে না দিয়ে যদি লজিসিমের মতো দিত তাহলে বুঝতে সুবিধা হতো। ওইটা সুবিধা হতো, হ্যাঁ ওইটা ভালো কথা। এটা জাস্ট পুরা ছবিটা হচ্ছে নর্মালি এভাবেই আঁকায় দেখে হচ্ছে এটা দেওয়া হয়েছে, বাট মানে বুঝতে পারছো। নর্মাল কথা হচ্ছে যে এটার ভ্যালু যখন 0 তখন আমরা কাকে কানেক্ট করছি, লেফট সাইডেরটার আউটপুটকে, তাই না? কারণ লেফট সাইডের আউটপুটকে আমি রাইট সাইডের ইনপুটে নিয়ে আসতে চাচ্ছি। লেফট সাইডের আউটপুট এটাকে নিয়ে হচ্ছে এখানে এড করে দিচ্ছি। ওকে, আর এটার ভ্যালু যখন 1 তখন হচ্ছে ডিরেক্টলি আমরা প্যারালাল ইনপুটটাকে দিচ্ছি, সো D1। সো এটা যখন এই 1 ডিরেক্টলি কানেক্টেড, এর সাথে D1 কে কানেক্ট করে দিচ্ছি। বলো এই যে জিনিসটা, এটার আইডিয়াটা তাহলে এখন কি দাঁড়াচ্ছে, যে আমাদের পুরো জিনিসটা কাজ করবে এই বেসিসে, যখন এস এর ভ্যালু বা শিফট স্ল্যাশ লোড সেটার ভ্যালু হচ্ছে 0 তখন লেফট সাইডের আউটপুট রাইট সাইডের ইনপুটে যাওয়া শুরু করবে, কারণ লেফট সাইডের আউটপুট রাইট সাইডের ইনপুটে যাওয়া শুরু করবে প্রত্যেকটা ক্ষেত্রে, এই ক্ষেত্রেও ঠিক আছে, প্রত্যেকটা। আর যখন হচ্ছে এটার ভ্যালু 1 থাকবে তখন আমাদের D0 D1 D2 D3 নর্মালি যেভাবে যেত প্যারালালে সে হয়ে যাবে। ওকে, বলো বুঝা গেছে?
স্যার এটা কি প্যারালাল সিরিয়াল দুটো একসাথে করে দিয়েছে এজন্য ভাবেন? দুইটা একসাথে আছে, হ্যাঁ। স্যার শিফটের ভ্যালু যখন 1 থাকবে ওটা একটু আরেকবার দেখাতে পারবে? হ্যাঁ, একটু দাঁড়াও, ছবিটা বেশ হিজিবিজি হয়ে গেছে। আচ্ছা, আবার দেখি। ওকে, সো শিফটের ভ্যালু যখন 1 তখন কি হচ্ছে, এই যে এইটা তো 1 হইলে এইটা অ্যাক্টিভেট হবে, তাই না? এই তারেরটা ডিরেক্টলি কানেক্টেড যেটা, সেটার সাথে কে কানেক্টেড আছে? D2, এবং এই কেসে D1, এই কেসে D0, ঠিক আছে? তার মানে প্যারালালি যে ডেটাগুলো আসতো নর্মালি D0, D1, D2, D3, এরা হচ্ছে ডিরেক্টলি আমাদের ইনপুটে চলে যাবে। এটাই বুঝা গেছে না? স্যার প্যারালালি আসবে বলতে প্যারালাল নরমালি প্যারালাল ইয়াতে কি হইতো, প্যারালাল রেজিস্টারে কি হইতো, যে আমাদের ডেটাগুলোর ইনপুটে ডিরেক্টলি D0, D1, D2, D3 কানেক্টেড থাকে। জি স্যার। যদি পিছে যাই, এই যে এইটার একবারে প্রথম যে যেটা কথা বলছিলাম, এটা এই যে D0, D1, D2, D3 এরা ডিরেক্টলি কানেক্টেড, তাই না? জি স্যার। সো এই ডিরেক্টলি কানেক্ট করে দিতে হবে। সো ডিরেক্টলি কানেক্ট করার কেসটি হচ্ছে এটা, এটা হচ্ছে প্রত্যেকটা ডাইরেক্ট কানেক্টেড উইথ এই লোড স্ল্যাশ শিফট, এটার সাথে। তার মানে 1 হলে এইটা অ্যাক্টিভেট হবে, এটা অ্যাক্টিভেট হলে এই জায়গাতে এটা আসবে, এবং এখান থেকে এটা এখানে আসবে। বুঝা গেছে? ও আচ্ছা, D3 এর ইনপুট থেকে যে আউটপুটটা আসবে ওটা D2 তে যাবে এরকম? D3 এর ইনপুট থেকে না, ওটা তো শিফটের ক্ষেত্রে। আমরা তো হচ্ছে এটার ভ্যালু যখন 1 করে দিব, তখন এই লাইন বরাবর এই যে 1 যে যত জায়গায় কানেক্টেড আছে, মানে লোড ডিরেক্টলি নট করা না, এটা হচ্ছে 0 এর জন্য অ্যাক্টিভেট হবে, তাই না? আর এটা হচ্ছে 1 এর জন্য অ্যাক্টিভেট হবে। সো এটা যেটা আবার একটু মুছে ফেলি, কারণ ওকে, আমরা জাস্ট এই পার্টটা দেখি, D0 এর জন্য এই কেসটা দেখবো, ঠিক আছে? তো এইখানে যখন হচ্ছে 1 আসতেছে, তার মানে এই পুরা লাইনটাতে এই জায়গাতে 1 আসবে, এখানে 1 আসলে এই জায়গাতে এই D0টা তো কানেক্টেড আছে, তার মানে এখানে কি D0 আসবে, D0টা এখান দিয়ে আসবে, আসার পর এখানে অর হবে, অর হওয়ার পর এখানে অবভিয়াসলি 0 আসবে, বিকজ এটা 0, 0 এটা 0, তার মানে D0টা এখান থেকে এটাতে আসবে, তার মানে এখানে তখন D0 আসবে, ওইখানে D1 আসবে, এটাতে D2 আসবে, এবং তুমি যদি খেয়াল করো অলওয়েজ D3 এটার সাথে কানেক্ট আছে, সো D3 আসবে। এই তো এখন এই জিনিসটা এখন তাহলে নর্মাল প্যারালাল রেজিস্টার যেরকম ছিল ওইরকম হয়ে গেছে না? জি স্যার। সেটাই। আর যদি আমরা এখন শিফটারটা চিন্তা করি, যে শিফটের ক্ষেত্রে তার মানে এখন 0, ভ্যালু 0, ওকে? এখন যদি ভ্যালু 0 থাকে তাহলে কি হবে একটু খেয়াল করো, যে আমরা এখন এটার ভ্যালু 0 করে দিছি, ওকে? এটার ভ্যালু 0, তাহলে এই জায়গাটা অ্যাক্টিভেট হবে না, এটা অ্যাক্টিভেট হবে, এটা 1 হয়ে যাবে, তাহলে এইখানে যারা কানেক্টেড আছে এই যে এটাতে, ওরা অ্যাক্টিভেট হবে, তাই না? এখন ওদের কেসটা যদি দেখি, যে এখানে Q3 আসতেছে, Q3 এখান থেকে আসবে এটাতে, এবং এটা অ্যাক্টিভেট হবে, তার মানে এখান দিয়ে আসবে, এসে এরকম কানেক্টেড হবে, ঠিক আছে? তার মানে বেসিক্যালি এই মাঝখানের পুরো জিনিসটা যদি ডিলিট করে দিই এবং চিন্তা করি Q3 ডাইরেক্টলি কানেক্টেড হয়ে যাচ্ছে, মানে এখানে অনেক কিছু হচ্ছে, অনেক কিছু হয়ে এখানে Q3 আসছে, বেসিক্যালি Q3 এটার থেকে এটাতে আসছে, তাই না? এবং Q2 এটার থেকে এটাতে আসবে, Q1 এটার থেকে এটাতে আসবে। এটা কি? এটা শিফট রাইট রেজিস্টার না? ইয়েস স্যার। ওইটাই হয়েছে এখানে বেসিক্যালি, ঠিক আছে? সো যখন 0 তখন শিফট রাইটের মতো কাজ করে, যখন 1 তখন হচ্ছে ডিরেক্টলি ডেটাগুলো আসে, D0, D1, D2, D3, এই ডেটাগুলো ডিরেক্টলি কানেক্টেড হয়েছে, ডিরেক্টলি কানেক্ট হওয়া মানে প্যারালাল, সো তখন প্যারালালি কাজ করে। বুঝে গেছে? স্যার বুঝতে পারছি। ওকে, এটা যদি বুঝে যাও, এরপরেরটা একটু আহ একই জিনিস, মানে এবং এখানে দেখবা যে আমরা এই মাল্টিপ্লেক্সার আর রেজিস্টার দুইটাকে একসাথে মিলে অনেক ধরনের জিনিস বানাচ্ছি, ওকে? এখন যেটা সেটা হচ্ছে বাই ডিরেকশনাল শিফট রেজিস্টার, তার মানে এটা দুই ডিরেকশনে কাজ করতে পারে, লেফটেও রাইটেও, ওকে? আমরা দেখতেছিলাম শিফট রাইট হচ্ছে, শিফট রাইট মানে কি, বাম সাইডেরটার শিফট রাইটটা হচ্ছে বাম সাইডেরটার আউটপুট ডান সাইডেরটার ইনপুটে চলে যেত, তাই না? আর শিফট লেফট মানে হচ্ছে ডান সাইডেরটার আউটপুট বাম সাইডেরটার ইনপুটে আসতো, ওকে? এরকম কিছু একটা। এখন হচ্ছে এই রেজিস্টারটা হচ্ছে দুইটাই করতে পারবে,
সেটা কিসের বেসিসে? একটা কন্ট্রোল ইনপুট আছে, কন্ট্রোল ইনপুটটার নাম হচ্ছে এম। এখন এম এর ভ্যালু যখন 1 তখন শিফট রাইট করবে, এম এর ভ্যালু যখন 0 তখন শিফট লেফট করবে। ওকে, তো এই হচ্ছে আমাদের 4টা রেজিস্টার, এবং আমরা M1 এর কেসটা আগে দেখি। সো M1 মানে হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড, তার মানে এই যে এই পুরো লাইনটা, তাই না? এই পুরো লাইনটা, এটা এই পুরো লাইনটা এরকম, তার মানে বিজোড় সংখ্যক এন্ড গেট গুলোর সাথে কানেক্টেড আছে। এবার আমরা একটু খেয়াল করলে দেখবো এখানে ইনপুট ডিআর মানে হচ্ছে রাইট শিফটের জন্য ইনপুট, ঠিক আছে? এবার ইনপুট ডিআরটা কি হবে? এটা যেহেতু কানেক্টেড আছে তার মানে এটার সাথে এখানে আসবে, এটা তো অবভিয়াসলি 0 আসবে, তখন এখানে আসবে, এটা কি হবে? ইনপুট ডিআর। ওকে, এবার এখান থেকে আউটপুটটা আসছে, আউটপুটটা এসে আবার এর সাথে কানেক্টেড হয়েছে, এটা আবার এই যে 1 এর সাথে কানেক্টেড, তার মানে এখানেও এটা সেম আসবে, আসার পরে এখানে আসবে, তার মানে এই জায়গাতে আসতেছে আসলে Q3, বাম সাইডের ইনপুট বাম সাইডের আউটপুট ডান সাইডের ইনপুটে যাচ্ছে, এবং সেম এখানেও সেম এর সাথে কানেক্টেড, তার মানে এটা এখান থেকে আসবে এবং এই জায়গা থেকে আসলো সেম, এই সেম এটাও। বেসিক্যালি কি হচ্ছে, ইনপুট ডিআর থেকে শুরু করে এর পরেরটার এই আউটপুট এই ডান সাইডের ইনপুটে চলে যাচ্ছে, এটার আউটপুট ডান সাইডের ইনপুটে, এটার আউটপুট ডান সাইডের, ফলে ফাইনাল অ্যান্সার যেটা সেটা কি হবে? আমাদের শিফট রাইট রেজিস্টারের মতো কাজ করবে, তাই না? যখন এম এর ভ্যালু 1। এই কেসটা বুঝতে পারছি? সবাই একটু বলো। জি স্যার। ওকে, এটা যদি বুঝে না যায়, স্যার, কোনটা বুঝে যায়? উপর দিয়ে যাইতেছে, মাথার উপর দিয়ে। এই জায়গাটা এইগুলো, আচ্ছা এগুলো তো মাল্টিপ্লেক্সারের যে আগে যে জিনিসটা বুঝেছিলাম ওইটা বুঝছিলা? ওটা না ওটা বুঝছিলাম স্যার, কিন্তু এটা উল্টা হয়ে গেছে। স্যার মেইনলি সমস্যা হচ্ছে কি, ওই যে আপনি যে মাউসের যে কার্সরটা সেটা না বোঝা যাচ্ছে না, এটা কারণে আপনি কোন অংশে বুঝাচ্ছেন আমি না মানে কনফিউজড হয়ে যাচ্ছি। ও, মাউসের কার্সারটার সমস্যা হচ্ছে যে আমি উঠাই ফেললে সম্ভবত দেখা যায় না, এখন দেখা যায়, আবার এখন দেখা যায় না। হ্যাঁ, আচ্ছা, এটা এখন এইটা লেজার পয়েন্ট নিতে পারেন মাউস দিয়ে না, আমি তো বুঝে ইয়ে দিয়ে নেই। কাজ করতেছি, এই যে গ্রাফিক্স ট্যাব এটা পাওয়ার পয়েন্টে না, পাওয়ার পয়েন্টে। হ্যাঁ, তাহলে স্যার যে একটা অপশন আছে এডিটিং গিয়ে কোনটা? ওই লেজার যে পয়েন্ট? লেজার পয়েন্টটা জি, এটাতে একটু লাল হবে, বাট এটা তো লিখতে পারবো না। মানে লেখার পর এটা দিয়ে বোঝাবেন এটা। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, আচ্ছা এখন দেখো আমি আরেকবার বলি, ঠিক আছে? তো আমাদের এখন এম এর ভ্যালু যেহেতু 1, তখন যখন 1 তখন শিফট রাইট করার কথা, তাই না? শিফট রাইট মানে কি? লেফট সাইডেরটার মানে Q3 এর আউটপুট Q3 হচ্ছে D2 তে যাবে, মানে লেফট সাইডেরটার আউটপুট রাইট সাইডেরটার ইনপুটে যাবে, রাইট? তো F3 এর আউটপুট F2 এর আউটপুট ইনপুটে যাবে, F2 এর আউটপুট F1 এর ইনপুটে যাবে, এন্ড সো অন। তাহলে Q3 D2 তে যাওয়ার কথা, Q2 D1 এ যাওয়ার কথা, Q1 D0 তে যাওয়ার কথা, তাই না? এটা কি বুঝতে পারছি? জি স্যার। ঠিক আছে, এটা হওয়ার কথা। এখন এইটা হচ্ছে নাকি সেটা একটু দেখি। এটা এই যে এখানে দেখো Q3 এখানে তার দিয়ে নিয়ে আসে উপরে 3 এর সাথে লাগাইছে, দেখো 3 এর, এবং এটা এম এর সাথে ডিরেক্টলি কানেক্টেড। এম এর সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকার মানে কি? মানে হচ্ছে এম এর ভ্যালু 1 হইলে সেটা কাজ করবে, তাই না? তাহলে এম এর ভ্যালু তো আমরা জানি যে 1, আমরা এই কেসে রাইট শিফট চিন্তা করতেছি, তাহলে এম এর ভ্যালু 1, তাহলে এই Q3 এখান দিয়ে যাবে এবং এখান থেকে পাস করবে, পাস করে এই পুরো জায়গা দিয়ে D2 তে আসবে। সহজ কথায় এই যে এত কিছু তার এত কিছু যে বেসিক্যালি Q3 D2 এর সাথে কানেক্টেড হচ্ছে। ওকে, Q2 সেম, এই যে উপরে যাবে, যে এই জায়গায় আসলো এই অ্যান্ড গেটটাতে। এবার এই অ্যান্ড গেটটা ডিরেক্টলি কানেক্টেড আছে এম এর সাথে, তার মানে এম এর ভ্যালু যখন 1 তখন এই অ্যান্ড গেটটা দিয়ে এই আউটপুট মানে Q2 হচ্ছে D1 এ চলে যাবে। ওকে, বুঝে গেছে না? জিরো হলে স্যার, হুম, জিরো হইলে জিরোটা তো যাই নাই আমরা এখনো, আমি তো 1 বুঝাইছি, তুমি 1 এর পরে বলছো বুঝো নি, জিরোতে যাই নাই আমরা। 1 হইলে হচ্ছে এই পুরো জিনিসটা হবে, সেটা বুঝছো নাকি সেটা আগে বলো। 1 হইলে আমাদের
Q3 থেকে D2 তে যাবে, Q2 থেকে D1 এ যাবে, Q1 থেকে D0 তে যাবে। এই এটা কিভাবে হচ্ছে, এই যে মাঝখান দিয়ে যে পাস হয়ে যাচ্ছে সেটা বুঝতে পারছো নাকি, সেটা হচ্ছে মেইন কথা। ওরা বুঝছো? জি স্যার। ঠিক আছে, ওইটা যদি বুঝে থাকো তাহলে এরপর m এর ভ্যালু যখন 0, m এর ভ্যালু এখন হচ্ছে 0 হইলে এই পুরো লাইনটা কাজ করবে না, মানে এটা ডিরেক্টলি 1 এর m এর সাথে লাগানো, তার মানে এই পুরোটার ভ্যালু 0 হবে। 0 মানে এই পুরোটা বাদ, তাহলে আমরা এই জায়গায় এই পুরো লাইনটা হয়ে গেল। ঠিক আছে, এই পুরো লাইনটা কাজ করবে না, ঠিক আছে, এটা কাজ করবে না। কাজ করবে কোনটা, m বারের সাথে যেটা লাগানো সেটা 1 হবে, তার মানে এই লাইনটা কাজ করবে। ওকে, এই লাইনটা কাজ করবে। এই লাইনটা কাজ করার মানে হচ্ছে এটা কাজ করবে, এটা কাজ করবে, এটা কাজ করবে, আর এটা কাজ করবে। ওকে, ঠিক আছে, জোর সংখ্যাগুলো কাজ করবে, 2 4 6 8, এইটুকু আমরা বুঝছি। ওকে, তাহলে এখন লেফট শিফটের জন্য কি হয়, ডান সাইডেরটার আউটপুট বাম সাইডেরটার ইনপুটে যায়, তাই না? ডান সাইডেরটার আউটপুট বাম সাইডেরটার ইনপুটে যায়। সো তাহলে আমরা এই Q1 যেটা, সেটা হচ্ছে Q2 তে যাবে, এবং Q2 হচ্ছে D3 তে যাবে, তাই না? Q1 হচ্ছে D2 তে যাবে, Q2 হচ্ছে D3 তে যাবে। ঠিক আছে, দেখি হচ্ছে নাকি। এই Q1 থেকে তার নিয়ে আমরা হচ্ছে এই জায়গায় পরের সাথে লাগাইছি, এই জায়গায় দেখো একটু হিজিবিজি মনে হতে পারে, বাট দেখতে পারতেছো নাকি লাল লাল পয়েন্টারটা যাচ্ছে Q1 থেকে তার যে 4 এর সাথে কানেক্টেড আছে, দেখছো? কে একজন বলো। মানে স্যার রাইট সাইডের আউটপুট লেফট সাইডের ইনপুটে যাবে। এক্স্যাক্টলি, রাইট সাইডের আউটপুট লেফট সাইডের ইনপুটে যাবে, এবং সেটাই করতেছি। Q1 কে তার মানে D2 এর সাথে কানেক্টেড করতে হবে, তাহলে সেটার জন্য একটা তার নিচে নিয়ে হচ্ছে এটার সাথে লাগাই দিছি, এবং এটা অবশ্যই অ্যাক্টিভেট বলছিলাম 2 4 6 8 অ্যাক্টিভেট থাকবে যখন এর ভ্যালু 0, তাহলে এটা অ্যাক্টিভেট হলে এই জায়গাতে D2 তে আসবে। ঠিক আছে, তার মানে Q1 D2 তে গেল, কি পয়েন্টার পয়েন্টার এই যে Q1 হচ্ছে D2 তে গেল, সেম হচ্ছে Q2 যদি একটু খেয়াল করো, এই যে এই তারটা যে এখান থেকে 2 এর সাথে কানেক্ট আছে। ওকে, তার মানে এই D3 তে যাবে, তার মানে Q2 D3 তে যাবে, এন্ড সিমিলারলি Q0 টা যদি একটু খেয়াল করো, সেটা এই যে এখান থেকে D1 এ যাচ্ছে, তার মানে Q0 হচ্ছে D1 এর সাথে। বুঝতে পারছো নাকি বলো মাঝখানের তারের প্যাচ বুঝতে? জি স্যার। ওকে, বেসিক আইডিয়া হচ্ছে যে আমাদের মাল্টিপ্লেক্সার ইউজ করতে পারতে হবে। ঠিক আছে, মাল্টিপ্লেক্সার গুলো দেখতে এরকমই, এই যে উপরে যেই ছবিগুলো দেখতেছো, এই যে এই যে এগুলো হচ্ছে মাল্টিপ্লেক্সার। ঠিক আছে, এখন এটা এই কেসে যেমন জোর বিজোর নাম্বার দিয়ে দিছি, কাইন্ড অফ বুঝতে সহজ হওয়ার কথা যে যখন m ভ্যালু 1 তখন বিজোড় সংখ্যাগুলো কাজ করতেছে 1 3 4 5 4 1 3 5 7 ওরা কাজ করতেছে। আর m এর ভ্যালু যখন হচ্ছে জোর, তখন হচ্ছে সরি m এর ভ্যালু যখন 0 তখন হচ্ছে জোরগুলো কাজ করতেছে। ওকে, এই হচ্ছে ব্যাপার। পুরো জিনিসটা রাইট শিফটের জন্য আমরা লেফট সাইডের আউটপুটকে রাইট সাইডের ইনপুটে নিয়ে আসবো, মানে Q3 D2 তে, Q2 D1 এ, Q1 D0 তে। সো কানেকশন ওইভাবে দিছিলাম। আর রাইট সাইডের হচ্ছে শিফট লেফটের সময় রাইট সাইডের আউটপুট লেফট সাইডের ইনপুটে যাবে, তার মানে Q0 যাবে D1 এ, Q1 যাবে D2 তে, Q2 যাবে D3 তে। এই বলো, আমরা কি পুরো বাই ডিরেকশনাল শিফট রেজিস্টার বুঝতে পারছি? স্যার ক্লকের নিচে ওটা কি? ওটা বাদ, ওটা ক্লিয়ার, ওটা ছবি জাস্ট নিয়ে আসলাম। যত জায়গায় রেজিস্টার কাউন্টার বা যে কোনো ছবির ক্ষেত্রে যত জায়গায় ক্লিয়ার নামের কিছু দেখবা সেটাকে বাদ করে দিও, মানে তার ছবি শিখার সময়। এনে পরীক্ষায় যদি ক্লিয়ার বলে সেটা অন্য কোনো লজিকে বলছে, ঠিক আছে, বাট এরকম এক্সট্রা তার দিয়ে ক্লিয়ার লিখে লাগানো ওইটা বাদ, এগুলা বাদ। ঠিক আছে, এটা বেসিক্যালি এক্সট্রা কন্ট্রোল থাকে, প্রত্যেকটা রেজিস্টারেই একটা এক্সট্রা কন্ট্রোল থাকে যেটা হচ্ছে ক্লিয়ার। তোমাদের ওটা জানার মানে ওটা দরকার নেই, ওইটা বাদ। ঠিক আছে, এই ক্লিয়ার বাদ। ওকে, এই পর্যন্ত বুঝতে পারছি নাকি বলো বাই ডিরেকশনাল শিফট রেজিস্টার? জি স্যার, বুঝতে পারছি। যদি বুঝে যায় তাহলে নেক্সট যেটা সেটি হচ্ছে আমাদের মানে রেজিস্টারের লাস্ট জিনিস, রেজিস্টারের লাস্ট জিনিস ইয়ে আছে, কাউন্টার আছে।
রেজিস্টারের লাস্ট জিনিস হচ্ছে ইউনিভার্সাল শিফট রেজিস্টার। ওকে, ইউনিভার্সাল শিফট রেজিস্টার হচ্ছে আমরা এর আগে যত ধরনের রেজিস্টার শিখছি সবগুলাকে একসাথে নিয়ে একটা শিফট রেজিস্টার বানায়, যেটার নাম হচ্ছে ইউনিভার্সাল শিফট রেজিস্টার। তো আমরা যদি এই বাম সাইডের এরকম একটা ছবি দিয়ে দিবে তোমাদের, ঠিক আছে, এবং মেইনলি পরীক্ষার কোয়েশ্চেন দেখলে দেখবা এইগুলারই কিছু একটা আসে। ওকে, সো আগের কোয়েশ্চেন গুলো অ্যানালাইজ করে দেখবা যে এরকম কিছু একটা আসে। একটা ছবি দিয়ে দিবে, মানে একটা টেবিল দিয়ে দিবে, বলবে যে দুইটা কন্ট্রোল আছে S0 S1, নর্মালি দুইটা কন্ট্রোলই দেয়, এর বেশি দেয় না। সো S0 S1 হলে আমরা কয়টা অপশন পাবো? 4টা। সো 0 0 0 1 1 0 1 1 বলে দিছে। 0 0 হলে হোল্ড করবে রেজিস্টারটা, 0 1 হলে শিফট রাইট, 1 0 হলে শিফট লেফট, এন্ড 1 1 হলে প্যারালাল। এগুলো বলে দিছে। এখন তাইলে আগের রুলের মতোই আমরা কাজ করব, যে আমরা আগে যদি একটু মনে থাকে এই শিফট রেজিস্টার যখন শিখতেছিলাম বাই ডিরেকশনাল শেখার সময় আমাদের মাল্টিপ্লেক্সার, এটা তো মাল্টিপ্লেক্সার ছিল, ঠিক আছে, মাল্টিপ্লেক্সারের আউটপুটটা হচ্ছে যাইতো আমাদের ফ্লিপ ফ্লপ গুলার ইনপুটে, তাই না? সেম কাজ এখানে করবো, 4টা মাল্টিপ্লেক্সার নিব। 4টা কেন নিচ্ছি, ওই যে আমাদের কয় বিট সেটা বলে দিছে, এখানে বলছে 4 বিট, মানে এটা বলে নাই, মানে আমরা ধরে নিচ্ছি 4 বিট। সো 4 বিটের জন্য 4টা ফ্লিপ ফ্লপ। এই 4টা ফ্লিপ ফ্লপ কিন্তু এখানে 4টা আছে, এটার সাথে কোনো ভাবে সম্পর্কিত না, সেটা তো জানি। কয়টা ফ্লিপ ফ্লপ সেটা ডিপেন্ড করে ডেটা কয় বিটের সেটার উপর। তো আমাদের ডেটা হচ্ছে 4 বিট, সো এই কারণে আমরা 4টা ফ্লিপ ফ্লপ নিচ্ছি। নেক্সট কাজ হচ্ছে 4টা ফ্লিপ ফ্লপ নিলে 4টা মাল্টিপ্লেক্সার নিতে হবে, যতগুলো ফ্লিপ ফ্লপ ততগুলো মাল্টিপ্লেক্সার। তো আমরা 4টা মাল্টিপ্লেক্সার নিছি। এবার মাল্টিপ্লেক্সারের সাইজ হবে হচ্ছে কি, হলো এখানে কত কন্ট্রোল আছে সেটার উপর। তো আমাদের দুইটা কন্ট্রোল হলে আমরা মাল্টিপ্লেক্সার নিব 2 কন্ট্রোল হলো S0 S1 এই দুইজন। ওকে, S0 S1 হলে আমরা কয়টা অপশন পাচ্ছি? 4টা, সেটা হচ্ছে 0 1 2 3। এখানে যে আছে 0 1 2 3, এই 4জন। সুন্দর, এই পর্যন্ত আমরা বুঝতে পারি না, এখানে বোঝার কিছু নেই, এটা তো নর্মাল আমরা প্রেমিস বলতেছি, ঠিক আছে, যে কি হবে আর কি। ফ্লিপ ফ্লপ নিছি, মাল্টিপ্লেক্সার নিছি। এবার মাল্টিপ্লেক্সারের আউটপুট ফ্লিপ ফ্লপের ইনপুটের সাথে কানেক্টেড থাকবে, সেটাও আমরা একটু আগে বুঝছি কেন করি, তাই না? কারণ এই 4টা অপশন থেকে যে কোনো একজন এখানে আসবে, কে আসবে সেটা আমরা বের করব এই টেবিলটার উপর ভিত্তি করে। ওকে, এই পর্যন্ত যতগুলা কথা বলছে এগুলা কি বুঝতে পারছো? মানে বেস লাইন কথাবার্তা, মানে এইটার সাথে সম্পর্কিত কিছু না, জাস্ট আমরা প্রাথমিক গঠনটা বানানোর চেষ্টা করতেছি। 4টা ফ্লিপ ফ্লপ নিছি কেন? কারণ 4 বিটের ডেটা, প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের সাথে একটা মাল্টিপ্লেক্সার থাকবে। কেন? কারণ এই মাল্টিপ্লেক্সারটা থেকে আউটপুটের সাথে ফ্লিপ ফ্লপের ইনপুট কানেক্টেড থাকবে, এবং এই মাল্টিপ্লেক্সারটা 4টা অপশনের মধ্যে যে অপশনগুলো আমরা সিলেক্ট করব এইখানে যেই কন্ট্রোল বলছে সেটার উপর বেস করে, ঠিক আছে? ওকে, এটার পরে নেক্সট কাজ হচ্ছে প্রথম যেটা 0 0 সেটা ইমপ্লিমেন্ট করা। 0 0 তে বলছে হোল্ড মানে কি, আগে যে ডেটা ছিল এখনো সেম ডেটাই থাকবে, মানে আগে যে আউটপুট ছিল এখনো সেম আউটপুটই থাকবে, কোনো চেঞ্জ হবে না রেজিস্টারে। সেটা করি কি হবে একটু যদি খেয়াল করো, আমি আউটপুটটাকে, ওই যে আমরা ফার্স্টেও শিখছিলাম যে আউটপুটটাকে ইনপুটের সাথে কানেক্ট করে দিব, তাহলে এই আউটপুটটাকে নিয়ে আমরা 0-তে কানেক্ট করে দিছি। ওকে, এখন যদি আমরা ক্লক দিই তাহলে কি হবে, এখানে S1 S0 ভ্যালু ধরো 0 0 0 0 হলে 0-তে অ্যাক্টিভেট থাকবে, 0 অ্যাক্টিভেট থাকবে। A3 এসে A0 দিয়ে ডিরেক্ট ডিতে যাবে, তাই না? এখান থেকে ডিরেক্টলি এটার সাথে কানেক্টেড, দেন এখানে আসবে। এর ফলে কি হবে, ডেটা কখনো চেঞ্জ হবে না। ওকে, সেম পরের গুলোর ক্ষেত্রে A2 এর ক্ষেত্রেও এই ডেটাটা এখানে এসে 0-র সাথে এটাতে কানেক্টেড, A1 এর ক্ষেত্রেও এটা 0 দিয়ে ডিতে কানেক্টেড, A0 এখান দিয়ে 0 এ ডিতে কানেক্টেড, এন্ড সো অন, প্রত্যেকটা ক্ষেত্রেই সেম। বলো এখন বুঝতে পারছো নাকি জাস্ট হোল্ডের পার্টটা? ইয়েস স্যার, বুঝতে পারছি। ওকে, নেক্সট হচ্ছে শিফট রাইটের লজিক কি ছিল, যে ডান সাইডেরটার আউটপুট বাম সাইডেরটার, সরি শিফট রাইটের আউটপুট ডান সাইডের ইনপুটে যায়, তাই না? শিফট রাইটে কি হয়, বাম সাইডেরটার আউটপুট ডান সাইডেরটার ইনপুটে যায়, তার মানে বাম সাইডের আউটপুট মানে A3 যাবে 1 এর সাথে কানেক্টেড। ওকে, এবার এখানে আসবে A2 1 এর সাথে কানেক্টেড, তারপরে এখানে আসবে A1 1 এর সাথে কানেক্টেড, এটাতে আসবে 1 কেন, কারণ হচ্ছে যে 1 এ বলে দিছে, তো সেটা এখানে আসলো। ওকে, সহজ না শিফট রাইটেরটাও, এবং অবভিয়াসলি একটা শিফট রাইটের ইনপুট থাকে, সো সেটা 1 এর সাথে আবার কানেক্টেড, এটার জন্য।
শিফট লেফটের ক্ষেত্রেও সেম, জাস্ট উল্টা দিক থেকে, মানে ডান সাইডেরটার আউটপুট বাম সাইডের ইনপুটে যাবে, মানে এখান থেকে এইটাতে যাবে। তো এখান থেকে যদি এটাতে নিতে চাই A0 2 তে কানেক্ট করবো, তাই না? A0 নিয়ে এইটা 2 তে, কারণ এইটাতে পাঠাতে যাচ্ছে, এটার থেকে এটাতে যাবে, তারপরে এটা 2 তে কানেক্ট করবো। সো A0 যে এই 2 তে কানেক্ট হচ্ছে, ওকে। এবার A1 এটা 2 তে কানেক্ট করবো, মানে এইখানে। তো এই A1 এই 2 তে কানেক্টেড, এবার গেল। এবার এই A2 কে আবার এইটার 2 তে কানেক্ট করবো, তাহলে এই A2 2 তে, তারপরে এই উপরে যাবে। বুঝা গেছে? ইয়েস স্যার, সত্যি? ইয়েস স্যার। তাহলে তো অনেক ভালো। ওকে, হোল্ডটা কি? হোল্ডটা একটু আরেকবার ডেটা চেঞ্জ হবে না। সো তার মানে এই A3 যে 0 তে কানেক্টেড, A2 যে আউটপুটটা ইনপুটে। আউটপুটটা ইনপুট, আগে যাই যে আউটপুট ছিল এখনো সেম আউটপুটই থাকবে, ঠিক আছে? ওকে, এবার প্যারালাল মোড। প্যারালাল মোড মানে ওই যে একটু আগে যতবার দেখছিলাম যে প্যারালালি ডেটা যাচ্ছে, সেখানে কি করতাম, 4টা প্যারালাল ডেটা থাকতো, তাদেরকে ডিরেক্টলি কানেক্ট করে দিতাম। এখানে সেম করবো। এইবার এটার নাম রাখতেছে I0 I1 I2 I3। তো এই চারজনকে ডিরেক্ট 3 এর সাথে কানেক্ট করে দিতেছে, 3 3 3 3। এর ফলে কি হয়েছে, এই I0 যখন আমরা 3 সিলেক্ট করে রাখবো, তখন I0 এখান দিয়ে যাবে, তো এইটাতে চলে যাবে, I1 এখান দিয়ে যাবে, I2 এটাতে যাবে, ওকে। আমরা কোনটাতে ইনপুট বসাবো এটা মানে এটা কি কোশ্চেনে দেওয়া থাকবে? মানে এই টেবিলটা, এটা হ্যাঁ, হ্যাঁ টেবিলটা দিয়ে দিবে, টেবিলটা আচ্ছা। অবশ্যই দিয়ে দিবে। আর মানে মাল্টিপ্লেক্সার এখানে মানে প্যারালালি কোনটা কানেক্ট করব, দেন শিফট লেফট রাইট এর ক্ষেত্রে কোনটা কানেক্ট করব, এটার কি নাম্বারিংটা কি দেওয়া থাকবে নাকি এটা এটাই তো, আমাদের? এই টেবিলটার বেসিসে তো করতেছো। তো আচ্ছা। এই টেবিলটাতে 0 যখন, তখন হোল্ড করতেছো, তার মানে এখানেও 0-তে হোল্ডের অপশনটা লাগাই দিবা। সো হোল্ডের জন্য কি করা লাগে, সেটা হচ্ছে আউটপুটটাকে ইনপুটে কানেক্ট করা লাগে। সো এই আউটপুটটাকে কানেক্ট করে দিবা, ওকে। 1-এ বলছে শিফট রাইট, তার মানে রাইটের জন্য আমরা যা করতাম সেটা করবো। সো রাইটে বাম সাইডেরটার আউটপুট ডান সাইডেরটার ইনপুটে যায়। সো এই বাম সাইডেরটার আউটপুট এটার ইনপুটে যাবে, তাহলে এই A3 কে এইটার 1-এ, এই সাইডেরটার 1-এ লাগাবো, A2 কে পরেরটার 1-এ লাগাবো, সো এই 1-এ। সো A1 কে পরেরটার 1-এ লাগাচ্ছি, সেম। শিফট লেফট, যেটা শিফট লেফট হচ্ছে 2-তে দেওয়া, তার মানে শিফট লেফট আমরা করব 2 এর অপশনটাকে মাথায় রেখে, মানে এখানে 2 এর লাইনটাকে মাথায় রেখে। তাহলে শিফট লেফটে কি হয়, ডান সাইডেরটার আউটপুট বাম সাইডেরটার ইনপুটে যায়, তার মানে A0 কে আমরা এইটা 2 এর সাথে কানেক্ট করব, এইখান থেকে 2 তে কানেক্ট করছি, ওকে, এন্ড সো অন, প্রত্যেকটা বেশি। আর 3 তে হচ্ছে প্যারালাল মোড বলছে। প্যারালাল মোডের ক্ষেত্রে আমরা কি করি, 4টা আলাদা আলাদা ডেটা থাকে, ওই 4টাকে ডাইরেক্ট কানেক্ট করে দিই, সেম কাজ করছি। সো 3 এর সাথে ডিরেক্ট কানেক্ট করে দিছি, ঠিক? এটা বলে দিবে, এবং সবসময় এরকম সেম থাকবে না, ওকে। বলো কি অবস্থা, বুঝে গেছে? জি স্যার, এটা তো ল্যাবে দেখাইছিলেন মেবি এটা আমি ল্যাবে দেখাইছি, যারা আমার ল্যাবে আসো তারা এটা পারো, পরে কি ওটা অনেক আগে দেখাইছিলাম যদিও, ওকে। সো এই হচ্ছে ইউনিভার্সাল শিফট রেজিস্টার। তোমাদের মেইন কোয়েশ্চেন হচ্ছে ইউনিভার্সাল শিফট রেজিস্টার থেকে আসে, ঠিক আছে? এবং এই 4টাই যে অপশন এমন না, আরো কয়েকটা অপশন আছে। যেমন তোমাদেরকে যদি বলে যে রিসেট করে দাও সবগুলোর ভ্যালু, তোমাকে বললো এই হোল্ডের জায়গায় বলছে রিসেট। রিসেট মানে কি, রিসেট মানে 0 করে দাও সবাইকে, তাই না? তার মানে এই 0-র সাথে সব জায়গায় 0 কানেক্ট করে দিবে, বুঝা গেছে? স্যার কখন যদি বলে রিসেট করে দিতে, তোমাকে এই হোল্ডের জায়গায় হোল্ড লিখছি তো এখানে, হোল্ডের জায়গায় বললো রিসেট, তাহলে রিসেটের অপশনটার মানে কি কাজ, রিসেট মানে হচ্ছে আমাদের 4টা ফ্লিপ ফ্লপকে 0 করে দিব, তাই না? জি স্যার। সেটা কেমনে করবো, ওই 0-র সাথে একটা 0 লাগাই দিব, সব প্রত্যেকটা 0 এর সাথে হচ্ছে আমরা 0 একটা ভ্যালু লাগাই দিব। তাহলে কি হবে, যখন 0-তে চলে যাব তখন আসলে প্রত্যেকটা ইনপুটে 0 আসে পড়বে, এবং 0 আসলে আমরা ক্লক দিলে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ হচ্ছে 0 হয়ে যাবে, প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের আউটপুট হচ্ছে 0 হয়ে যাবে। মানে স্যার ওই যে I3 I2 এরকম? হ্যাঁ এক্স্যাক্টলি, I0 I1 I2 I3 এর মতোই কানেকশন দিব, বাট ইনস্টেড অফ I0 I1 I2 I3 0 লিখবো আমরা 0 দিব। এরকম আরো কয়েকটা অপশন আছে, 7টার মতো মনে হয় অপশন আছে। তোমার এই আগে মেইন জিনিসটা বুঝার পরে বুঝালে ইজিয়ার হয়, কারণ মেইনটার কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তারপর এক্সট্রা জিনিসপাতি, তো ওগুলো আসলে নিজের মাথা কাটাইলেই পারবা।
যেমন ধরো ওই যে বললাম রিসেটের কেসটা, আবার প্রিসেট নামের আরেকটা অপশন আছে। প্রিসেটে কি হয় যে সবাইকে 1 করে দেয়, ঠিক আছে? তখন i0 i1 i2 i3 এর মতো সবাইকে জাস্ট ইনস্টেড হচ্ছে 1 দিয়ে দেবো, এরকম। ওকে, এগুলো দেখাবো লাস্টের দিকে। ধরো একবারে যখন কোয়েশ্চেন সলভ করবা দেখবা 2 বছর আগের, 2 ট্রাইমেস্টার আগের ফাইনালের কোয়েশ্চেনে দেখবে এরকম আসছিল, ঠিক আছে? তখন আরো ইজি হবে। ওকে, বলো এই পর্যন্ত মানে রেজিস্টার বুঝতে কারো সমস্যা আছে? ওকে, রেজিস্টার বুঝতে যেহেতু সমস্যা নেই, আমাদের থার্সডে একটা ক্লাস আছে। হোপফুলি আমি থার্সডের মধ্যে কয়েকটা জিনিস শেষ করে ফেলবো যেগুলো প্ল্যান আছে। But সামনের তোমাদের থার্সডে এই থার্সডে, এই উইকের থার্সডে অনলাইন ক্লাস। অনলাইন ক্লাস, হ্যাঁ তাই না? অনলাইন ক্লাস স্যাটারডে ইকুইভ্যালেন্ট দিছে আমাকে, মেইল দিছে দেখলাম, ওইটা স্যাটারডে ইকুইভ্যালেন্ট লেখা। সো আমাদের অফলাইন ক্লাস তো 21 তারিখ থেকে, তো 21 তো পরে না, তো এই থার্সডে। আচ্ছা, আমাকে একটু এই কয়েকটা জিনিস একটু ইয়া করো, যারা রেকর্ডিং করতেছিল ওরা বন্ধ করে দিতে পারো ক্লাস শেষ আর কি। কয়েকটা জিনিস যে সিটি রিলেটেড কয়েকটা ইয়া ছিল। সো অফলাইনে আমরা আসলে কয়টা ক্লাস পাবো একটু কেউ বলতে পারবা? এত স্যার ভালোভাবে বলা যাবে না, কারণ ইউকেএম এর আপডেট করা হবে। আমাকেও দেয় নাই, সো আমি এখন বুঝতেছি না যে আমি এটার পরে কয়টা ক্লাস পাবো। সো যদি 4টা ক্লাস পাই মানে 2 সপ্তাহ পাওয়া উচিত না? পাওয়া তো উচিত, জানি না। যদি 4টা ক্লাস পাই তাহলে সবকিছু সুন্দরভাবে শেষ হবে, আর যদি না পাই তাহলে একটা অনলাইন ক্লাস এক্সট্রা নিতে হবে, ঠিক আছে? পরে মানে ইয়ার পরে অফলাইন ক্লাসের সাথে আর কি। আমাদের তো 3টা offline তো 4টা পাবেন। অফলাইন 4টা পাবো? জি স্যার, কারণ 3 তারিখ থেকে তো বন্ধ আগামী মাসে ক্যালেন্ডার অনুসারে। হ্যাঁ, তো 21 থেকে 3 তারিখের মধ্যে 4টা পাবেন। একটা পাওয়ার কথা আমার মতে, ঠিক আছে? সো যদি 4টা পাই তাহলে কোনো সমস্যা নেই, সবকিছু সুন্দরভাবে শেষ হবে। আর যদি 4টা না পাই তাহলে সমস্যা হবে, ঠিক আছে? 3টা পাইলে আর কি সমস্যা। তাহলে একটা হচ্ছে অনলাইন ক্লাস নেব। ওকে, আর সিটি আমি ওই বললাম সিটি 4টা ক্লাস পাইলেও আমার একটাই সিটি দিতে হবে, মানে একটা অলরেডি তো 2টা সিটি নেওয়া হয়েছে, রাইট? একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট ছিল, একটা অ্যাকচুয়াল সিটি। নেক্সটেও আমি চিন্তা করতেছি একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো আর একটা নর্মাল সিটি, ঠিক আছে? এ হচ্ছে মোটামুটি প্ল্যান। যদি 4টা ক্লাস পাই তাইলে, যদি 4টা ক্লাস না পাই সেই ক্ষেত্রে একটা অনলাইনে ক্লাস নিতে হবে, মোটামুটি এরকম। সিটি তো 3টা কাউন্ট হবে। সিটি 4টার মধ্যে 3টা, হ্যাঁ ঠিক আছে, সবগুলা দিও আর কি। আর আর যেটা বলতেছিলাম যে থার্সডে যেহেতু ক্লাস, আমি একটু রিকোয়েস্ট করবো সবাইকে যে রেজিস্টারটা একটু পড়ে ফেলো থার্সডে আগে, ঠিক আছে? কারণ কাউন্টার পড়াবো তো, বেটার হবে যদি পড়া থাকে, ঠিক আছে? তাহলে কাউন্টার আমি আর কি সুন্দর করে শেষ করতে পারবো। মানে ফ্লিপ ফ্লপের রেজিস্টারের আইডিয়া গুলো যদি ক্লিয়ার থাকে তাহলে ওই জিনিস বোঝা একটু সহজ হয়, ঠিক আছে? সিকোয়েন্সিয়াল সার্কিট তো আমি ধরে নিচ্ছি যে ওই যে সিকোয়েন্স রেকগনাইজার সেটা তোমরা করছো, ওইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সো ওটা করে থাকলে ভালো। সো সিকোয়েন্স রেকগনাইজার যেটা ওইটা তো করা থাকবেই, আর রেজিস্টারটাও থার্সডের মধ্যে পড়ে ফেলবে। ওকে, আজকের ক্লাসটা এন্ড তুমি এইখানের ভালো জিনিস হচ্ছে যে এগুলাতে কোনো ইয়া নাই, তোমার মোটামুটি যা আছে সব মুখস্থ করা লাগে, ঠিক আছে? মোটামুটি সবই মুখস্থ করা লাগে, কিচ্ছু করার নেই। সো তোমার সিটি নিলে সিটি টপিক কি থাকবে? কিসের সিটি? সিটি নিলে সিটি টপিক কি থাকবে? সো আমি লাস্টে যে সিটিটা নিব সেটা টপিক থাকবে হচ্ছে কম্বিনেশনাল সার্কিট গুলা। সো কম্বিনেশনাল আমরা 3টা জিনিস পড়বো, একটা হচ্ছে ডিকোডার, এনকোডার আর মাল্টিপ্লেক্স। তো এই 3টা মিলায় একটা সিটি দিব। ওকে, আর একটা অ্যাসাইনমেন্ট দিব যেটা হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিটের উপর। তো এখন পর্যন্ত মানে কাউন্টার পর্যন্ত যা পড়বো সেটার উপর একটা হচ্ছে সিটি ওলা, বুঝা গেছে? সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। আমাদের 3টা ক্লাস তো বাকি ছিল। 3টা ক্লাস বাকি ছিল মানে? মানে ওই যে আপনি যে নেন নাই। হ্যাঁ হ্যাঁ, ওটাই বলতেছি যে আমার সিলেবাস শেষ করার ক্ষেত্রে আর 4টা ক্লাস লাগবে, ঠিক আছে? সিলেবাস শেষ করতে, যেটা থার্সডে যেহেতু ক্লাস আছে, সো আমি একটা ক্লাস আর 3টা অনলাইনে হওয়ার পরে সিটির জন্য একটা ক্লাস থাকে, ঠিক আছে? ওইরকম যদি হয় তাহলে সবকিছু ঠিক মতো হয়েছে। আর যেই আগে যেটা নিয়েছিলাম না, তাহলে ওইরকম একটা হচ্ছে গেল আমার অনলাইনে ক্লাস নিতে হবে, বুঝে গেছে? অ্যাটলিস্ট একটা, ঠিক আছে?
আর স্যার আমাদের অ্যাটেন্ডেন্সটা একটু আপডেট করে দেন ইউকমে, তাহলে বুঝতে সুবিধা হবে আর কয়েকটা ক্লাস বাকি আছে। ওকে। ও আজকের অ্যাটেন্ডেন্স আর 6 মিনিট আছে। যারা আজকে ক্লাস করছিল 28 জন, একটু চ্যাটের মধ্যে হচ্ছে লিখে দাও, কি বলে আইডি লিখে দাও, জাস্ট আইডি লিখ, আর কিছু লেখা লাগবে না। আজকে ক্লাস এতটুকুই, সবাই ভালো থেকো। ক্লাস কি শেষ, বের হয়ে যাবো? হ্যাঁ, ক্লাস শেষ, বের হয়ে যেতে হবে। স্যার এই যে চ্যাট বক্সে স্যার আইডিটা লিখছি স্যার, এটাই কি হবে? ঠিক। ওকে স্যার, আসসালামু আলাইকুম। স্যার আপনাকে একটা মেল দিচ্ছিলাম, একটু পারলে চেক করেন। মেইল, ওকে, মোর ফর্ম। ও আচ্ছা, দেখছি। ও অ্যাডভাইজিং, এটা প্রি অ্যাডভাইজিং। ওকে, আমি দেখব। জি স্যার।